জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে একটা রিডিং নিয়ে এসেছি, সেটা হচ্ছে মেসেজ ফ্রম হনুমানজি তোমাদের জন্য, তোমাদের সবার জন্য। কোনো পাইল সিলেকশন এখানে রাখিনি। তোমাদের সবার জন্য হনুমানজির তরফ থেকে কি দুটো মেসেজ আছে, তার সাথে কি দুটো রেমেডি তোমাদের সাথে হনুমানজি তোমাদেরকে জানাতে চাইছে, সেটা আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই ক্লেম করো, ঠিক আছে? অবশ্যই কিন্তু ইউনিভার্সের কাছে থ্যাঙ্কফুল হয়েও জয় শ্রীরাম, জয় বজরংবলী লিখতে অবশ্যই ভুলো না। চলো রিডিংটা স্টার্ট করছি। থ্যাংক ইউ সো মাচ। হে বজরংবলী, হে শ্রীরাম, হে বজরংবলী। তোমাদের জন্য যে ফার্স্ট মেসেজটা এসেছে দেখে নাও, এমব্রেস চেঞ্জেস। আর যে মেসেজটা এসছে, ফাইন্ড সলিউশন। তো তোমাদের প্রেজেন্ট কন্ডিশন অনুযায়ী যে মেসেজটা এসেছে সেটা হচ্ছে, তোমাদের হনুমানজি যে গাইডেন্সটা দিতে চাইছে সেটা হচ্ছে যে তোমাদেরকে চেঞ্জেসটাকে, যেটা তোমাদের লাইফে এই মুহূর্তে আসছে, যেটা তোমাদের মনে হচ্ছে যে আউট অফ কমফর্ট জোন বেরোলে ভালো হয়, সেটা তুমি বুঝতে পারছো না, সেটা তোমাকে তোমার প্রভু জানাচ্ছে যে সিচুয়েশন যেমনই আসছে না কেন, যে পরিবর্তনই আসছে না কেন, সেই পরিবর্তনটাকে তোমরা মন থেকে অ্যাকসেপ্ট করো। Embrace change as a path to grow. As I underwent many transformation in my journey, be open to new experiences and personal evolution. যখন আমরা কোনো চেঞ্জেসটাকে অ্যাকসেপ্ট করব, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যে কি পোটেনশিয়ালিটি রয়েছে বা আমাদের কি করণীয়, কি করা উচিত। কারণ যতক্ষণ আমরা আউট অফ বক্স বা কমফর্ট জোনের বাইরে বেরোবো না, ততক্ষণ আমরা নিজেদেরকে রেকগনাইজই করতে পারবো না যে আমরা আসলে কি বা আমাদের কতটা ক্ষমতা রয়েছে। তো এখানে হনুমানজি তোমাদের চেঞ্জেসকে অ্যাকসেপ্ট করতে বলছে। লাইফে যদি কোনো রকম কোনো চেঞ্জেস এসে থাকে, সেটা তোমার ক্যারিয়ারে হোক, সেটা তোমার হেলথে হোক, বা যে কোনো কিছু ক্ষেত্রে সিচুয়েশনে হোক, সেই সিচুয়েশনে কিন্তু তোমাদের চেঞ্জেসটাকে অ্যাকসেপ্ট করতে বলছে, কারণ এটাতে তোমাদের গ্রোথ নিয়ে আসবে, তোমাদের একটা পার্সোনাল এভলিউশনস হবে। রেমেডি হিসাবে যেটা এখানে তোমাদের বলছে, ডিসপোজ ওল্ড স্টাফ হুইচ ইজ নট ইউজড এনিমোর, অ্যালাউ স্পেস ফর নিউ ব্লেসিংস। তো তোমাদের ঘরে যদি কোনো পুরনো জিনিসপত্র থাকে যেটা তোমাদের প্রয়োজনীয় নয়, এমন কোনো জিনিস যেটা ধরো অনেকদিন ধরে পড়ে আছে, সেটা কোনো ফার্নিচার্স হতে পারে, সেটা কোনো গার্বেজ হতে পারে, সেটা কোনো ওল্ড ক্লোথ হতে পারে, যেটা তোমাদের প্রয়োজন নয়, সেটা এই মুহূর্তে কি প্রয়োজন না, ঘরে যেটা প্রয়োজন নয় সেই জিনিসটা তোমরা কিন্তু ফেলে দাও। সেটা পার্সের মধ্যে জমে থাকা কোনো পুরোনো কাগজও হতে পারে, সেটা বিভিন্নভাবে তোমাদের লাইফে যদি কোনো স্টাকিং এনার্জিস থাকে, সেটা কিন্তু তোমরা ইমিডিয়েটলি যে মানে ফেলে দাও। কারণ হচ্ছে এটা কি করছে না, তোমাদের এনার্জিটাকে ব্লক করছে এই মুহূর্তে, কারণ এইটা তোমাদের লাইফে নিউ স্পেস আনতে দিচ্ছে না। কারণ ধরো সাপোজ তোমার পেন্সিল বক্সের মধ্যে, বা ধরো সাপোজ আমি একটা উদাহরণ যেহেতু এই মুহূর্তে মাথায় আসছে সেটা তোমাদের গাইড করছি, একটা বক্সের মধ্যে ধরো পুরোনো ইউজ এন্ড থ্রোর পেন এতটাই রাখা আছে, যেটা হচ্ছে কি না, সেই পেনগুলোর কোনো ইউজড হচ্ছে না। ঠিক আছে, পেনগুলোর কোনো ইউজড হচ্ছে না, সেই পেনগুলো কালি শেষ। তুমি যদি সেগুলো দিয়ে ভরে রেখেছো, তাহলে নতুন পেন আসবেও না, এবং নতুন পেন তুমি ঢোকানোর মতো জায়গা পাবে না। আর নতুন পেন না আসলে তুমি কিছু নতুন জিনিস লিখতেও পারবে না। তো সেক্ষেত্রে তোমাদের পুরোনো পেনগুলোকে ফেলে দেওয়া উচিত, কারণ যাতে তোমাদের লাইফে নতুন একটা স্পেস তৈরি হয়। এটা তোমাদের ফার্স্ট মেসেজ। আর সেকেন্ড মেসেজ ইজ ফাইন্ড সলিউশনস, ইউজ ইয়োর ইন্টেলিজেন্স টু ফাইন্ড সলিউশনস অ্যাজ ই ডিড ইন লঙ্কা। তো এটার কি মানেটা বলতে চাইছে হনুমানজি, তোমাদের কি গাইডেন্সটা দিচ্ছে যে তোমরা তোমাদের সলিউশন নিজেদেরই মধ্যেই খুঁজে পাবে, কারণ তোমাদের মধ্যে সেই পোটেনশিয়ালিটি রয়েছে। তোমাদের দুটো মেসেজ কিভাবে কানেক্টেড দেখো, তোমাদের দুটো মেসেজ এটা যে তোমরা যদি চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের লাইফে সলিউশন খুঁজে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা যেটা নিয়ে প্রচন্ড পরিমাণে স্ট্রেস ফিল করছো যে আমরা কি করে বেরোবো, না, তোমরা যদি একটু আউট অফ বক্স যাও, তাহলে কিন্তু দেখতে পাবে যে তোমাদের কিন্তু সলিউশন তোমরা খুঁজে পেয়ে গেছো। রেমেডি হচ্ছে কিপিং আ হনুমান যন্ত্র অ্যাট ইউর হোম অর ওয়ার্ক প্লেস, প্রোভাইডিং প্রোটেকশনস অ্যান্ড পজিটিভ ভাইব্রেশনস। যদি তোমরা কানেক্টেড ফিল করো, তাহলে হনুমান যন্ত্র একটা পাওয়া যায়, সেটা তোমরা নিতে পারো। সেটা তোমরা তোমাদের বাড়িতে, ঠিক আছে, বাড়িতে হচ্ছে তোমরা ঈশান ঈশান কোণে রাখতে পারো, পূর্ব দিকে রাখতে পারো, কিংবা সাউথ জোনে তোমরা কিন্তু অবশ্যই রাখতে পারো। এবং সেটা তোমাদের ডেলি তোমরা সেখানে মন্ত্র চান্ট করবে, হনুমানজির মন্ত্র চান্ট করবে, হনুমান চালিসা পাঠ করবে, শিয়ারাম নাম জপ করবে, রাম স্তুতি পাঠ করবে। তো হনুমান যন্ত্র তোমরা কিন্তু তোমাদের ওয়ার্ক প্লেসে কিংবা হোমে কিন্তু অবশ্যই রাখতে পারো, যেটা তোমাদের একটা পজিটিভ
ভাইব্রেশনস দেবে এবং ঘরকে এবং তার সাথে সাথে তোমাদের নিজেদেরকেও একটা প্রোটেকশন দেবে। এটা হচ্ছে আজকে তোমাদের জন্য গাইডেড মেসেজ। তোমরা সবাই পজিটিভ থাকো। হনুমানজি যে মেসেজটা তোমাদের দিল সেটা তোমাদের নিজেদের লাইফে কিন্তু অবশ্যই ইমপ্লিমেন্ট করো, ঠিক আছে? শুধু গাইডেন্স নিলে হয় না, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয় লাইফে, ঠিক আছে? সেটা মাথায় রাখবে এবং অবশ্যই প্রভুর নাম নেবে। জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব।